তো হ্যালো এভরিওয়ান, অনেকের ফেসবুকে একটা প্রবলেম হচ্ছে, ইদানিং দেখতেছি সবারই অনেকে আতঙ্কে আছেন, যেটা হচ্ছে ফেসবুকের অনেকের মনিটাইজেশন লিমিট হয়ে গেছে, আবার কারো ইস্যু দেখাচ্ছে। তো এটা মেবি ফেসবুকের আপডেটের জন্য অনেকেরই এরকম হচ্ছে। আপনারা হয়তো অনেকে হতাশ হয়ে গেছেন, কিন্তু এখন হতাশ হওয়ার কোনো বিষয় না। অনেকে অনেক পাকনামো করতেছে, অনেকের সাথে কন্ট্যাক্ট করতেছে, অনেক এটা সুযোগ নিচ্ছে, অনেক থার্ড পার্টি স্ক্যামাররা, যে আমি পেজ ঠিক করে দিতে পারবো, আমাকে এত টাকা দেওয়া লাগবে, ফার্স্ট এত টাকা দেন, পরে পেজ ঠিক হওয়ার পর বাকি টাকা দিয়েন। এরকম অনেক স্ক্যামার এখন সুযোগ নিচ্ছে। আমার একটা ফ্রেন্ডের আছে এরকম পেজ, প্রায় 80,000 ফলোয়ার। ও একটা স্ক্যামারের সাথে টাকা লেনদেন করে পুরাটাই বাস খেয়েছে টাকা। ওটা একটা ফেক আইডি ছিল, পরবর্তীতে ব্লক করে দেয়, দিয়ে আর কোনো খোঁজ পাওয়া হয় নাই। তো এরকম করে অনেকেই বিকাশ থেকে, নগদ থেকে বা পেজ ঠিক করার জন্য টাকা দিচ্ছেন অনেকের হাতেই বিশ্বাস করে। কারণ স্ক্যামাররা আপনাদের সাথে এমন সুন্দর ব্যবহার করবে, যা আপনি একদম গলে যাবেন। আপনি মনে করবেন যে লোকটা আসলে কাজ করে, আসলে অনেক ভালো, এটা মনে করে আপনার যখন টাকা দিয়ে দিবেন, যখন দেখবেন আপনার কাজ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তখন আপনার অনেক হতাশ হয়ে যাবেন যে টাকাটা মারা গেল। আমি আপনাদের চাই না খারাপ হোক, আপনাদের টাকাটা মারা যায়, কারণ অনেক কষ্টের টাকা। তো আপনারা কেউ স্ক্যামারের হাতে পড়বেন না, আপনারা মাথা ঠান্ডা করে থাকেন। কারণ এআই দিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করতেছে, যার এখন অনেক সমস্যা হচ্ছে। তো এটা ফেসবুকে আপডেট দিয়ে অবশ্যই ঠিক করে দিবে। অলরেডি একটা আপডেট আছে ফেসবুকে, আপনারা হয়তো অনেকে জানেন না। তো আবার হয়তো এরকম কোনো আপডেট দিয়ে আসতে সব অ্যাকাউন্টগুলো ঠিক করে দেওয়া হবে। কারণ আপনাদের যদি কোনো ভুল না থাকে, এটা কপিরাইট স্ট্রাইক না বা কপিরাইট ইস্যু না যে আপনাদের সমস্যা হবে। এটা হচ্ছে ফেসবুক গাইডলাইন থেকে অটোমেটিক এরকম হয়ে গেছে। তো পরবর্তীতে হয়তো এটা আপডেটের মাধ্যমে ঠিক করে দেওয়া হবে, আমার ধারণা। তো আপনারা কারোর সাথে কোনো প্রকার লেনদেন করবেন না ফেসবুক আইডি ঠিক করে নেওয়ার জন্য। এটা সম্পূর্ণ একটা ফেসবুকের ইস্যু, এটা আপনাদের কোনো থার্ড পার্টি ইস্যু না, যা অন্য কেউ ঠিক করে দিতে পারবে। এতটুকু মাথায় রাখেন, এটা ফেসবুকের গাইডলাইনের জন্য এই সমস্যাটা হয়েছে। আপনারা কাইন্ডলি কাউকে বিশ্বাস করে টাকা এরকম ধরা খাওয়ার দরকার নাই। আপনার বরঞ্চ আরও এরা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবে, পরবর্তীতে ফেক রিপোর্ট মারবে, ফেক এঙ্গেজমেন্ট দিবে, ফেক আপনার স্টার সেন্ড করবে, আপনার পেজের আরও ক্ষতি করবে। তো এটা থেকে সাবধান থাকবেন, কাউকে পেজের লিঙ্ক কখনোই দিবেন না, পেজের লিঙ্ক দেওয়ার দরকার নাই। এরা আরও স্ক্যামার পরবর্তীতে আপনাকে আবার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ফেসবুকে আর নক দিয়ে আপনাকে অনেক ফিশিং মেল পাঠাবে। একদম ফেসবুকের নোটিফিকেশন এমনভাবে আসবে, মনে করবেন যে ফেসবুক থেকে নোটিফিকেশন এসেছে। এটা তখন আপনারা লগ ইন করতে যাবেন, ক্লিক করে আইডি পাসওয়ার্ড দেবেন, তখন আপনার আইডি হ্যাক হয়ে যাবে। সেম আমার পাশের ভাইয়ের এরকম কালকে একটা ফিশিং ইমেল দিয়েছে। হতাশ, 1 ঘন্টা পুরো একদম চিন্তায় পড়ে গেছে যে আমার অ্যাকাউন্টের রিস্ক, আমার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে, এরকম মেসেজ দিয়েছে নোটিফিকেশন। ও কেবল আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। সেই সময় আমি দেখলাম যে আচ্ছা দাঁড়াও তো একটু চেক কর, কারণ আমাদের বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, একটা ভিডিও দিয়েছিল, তখন ওখান থেকে আমি সাবধান হয়ে যাই। একদম হুবহু এমন একটাভাবে নোটিফিকেশনটা আসে, ওরা আইডি থেকে নোটিফিকেশন আসে, বাট মনে হয় যে ফেসবুক থেকে। ওর দ্বারা আইডিটা এমনভাবে ক্রিয়েট করা থাকে, মনে হবে এটাতে আপনার ফেসবুক থেকে দিয়েছে একদম অফিসিয়ালি। যখন আইডি আমরা নোটিফিকেশন ক্লিক করলাম, করে দেখলাম যে এটা পুরো একটা ফেসবুক আইডি, এটা নোটিফিকেশন না। ফেসবুক আইডির নামটা এমনভাবে দিয়ে দিয়েছে, মনে হচ্ছে পুরো একটা একদম নোটিফিকেশন প্যানেল। পরে আমরা যখন দেখলাম যে লিঙ্ক এখানে দেওয়া, তারপর আমি ওকে নিষেধ করলাম, দেওয়ার ক্লিক করার দরকার নাই, করলে এখান থেকে সব আমাদের অ্যাক্সেস নিয়ে নেয়। আপনারা অনেকে জানেন না, ফ্রেশার ইমেল এমন একটা জিনিস, আপনারা যখনই এখানে ক্লিক করবেন, আপনার ফোনে যত প্রকার সেভ পাসওয়ার্ড আছে, গুগলে, জিমেলে পাসওয়ার্ড, সব ওনারা নিয়ে নেবে। আর এই পাসওয়ার্ডগুলো দিয়ে ওরা ট্রাই করে লগ ইন করবে, ফেসবুক বা জিমেল লগ ইন করে আপনার অ্যাকাউন্টগুলো সব হ্যাক করে নেবে, আপনার ফোনের সব কিছু। এটা ওদের সিস্টেম। তো সবাই সাবধান থাকবেন। আমার একটা রিকোয়েস্ট, আপনারা স্ক্যামের শিকার হয়েন না, আপনাদের পার্সোনাল ডাটা কারোর কাছে শেয়ার করেন না। যদি এরকম হয়, আপনারা অবশ্যই ধৈর্যতে থাকবেন, সব কিছু চেক করবেন, দেন ইমেলে লগ ইন করবেন, পাসওয়ার্ড করবেন। কখনও অথরাইজ জিনিসে কখনো ইমেল পাসওয়ার্ড লাগে না লগ ইন করতে, অটো লগ ইন হয়ে যায়। অথরাইজ কোনো কিছু হোক, আপনি কোনো একটা গেম নামে যদি লগ ইন করতে চান, দেখবেন যে অটোমেটিক লগ ইন হয়ে যায় ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, পাসওয়ার্ড টাইপ করা লাগে না। এটা হচ্ছে ওনিয়ন, অথেন্টিক যেগুলো, এগুলোতে কিছু লাগে না। যখন একটা ফেক হবে, আপনার আইডির ইস্যু করার সম্ভাবনা থাকবে, সেখানে দেখবেন আপনার আইডি পাসওয়ার্ড টাইপ করে দেওয়া লাগে। যখনই দেখতেছেন যে টাইপ করে লেখা লাগতেছে, তখনই বুঝবেন এটা ফেক, এখানে ঝামেলা আছে, এখানে ক্লিক করে আপনার ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়গুলো মাথায় রাখবে সব। যারা ফেসবুক চালান, অনেকে জানেন না, ঘুষিকে মাতাল ফেসবুক চালাই, আমরা অনেক বাঙালি আছি, অনেক বড় বড় পেজ আছে, কিন্তু আমরা সব কিছু বুঝি না, অন্যকে বিশ্বাস করে সব কিছু দিয়ে দিই। তো এটা মাথায় রাখবেন, অনেকে এটা জানেন না। সাইবার সিকিউরিটি অনেক সিস্টেম আছে, আপনাকে কীভাবে আপনাকে ফান্দে ফেলবে, হ্যাক করবে, বুঝতে পারবেন না। সো সব বি কেয়ারফুল, সবাই সাবধান থাকবেন। ধন্যবাদ।